লকডাউনের 1 মাস পেরিয়ে গেল, 1 মাস থেকে লকডাউনে বেশি। প্রথম দিকে লকডাউন মানলো, এখন কিন্তু মানুষ লকডাউন মানতেছে না এবং বিভিন্ন স্টেশন এবং পাড়া মহল্লায় জনসমাগম বাড়ছে বলে আমাদের কাছে খবর আছে। এ ব্যাপারে প্রশাসনিক কোনো তৎপরতা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে সাম্প্রতিক করোনা ভাইরাসের কারণে আমরা যাতে মানুষজন ঘরে থাকে তার জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকা বা এলাকা ভিত্তিক কিছু লকডাউন ঘোষণা করা হয়েছে এবং উখিয়া উপজেলাতেও আমরা মানুষকে অনুরোধ করেছি যাতে কোনো অবস্থাতে মানুষ জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়ে না আসে। এটি মানুষের প্রতি আমাদের অনুরোধ ছিল এবং এই লকডাউন বাস্তবায়ন করার জন্য উপজেলা প্রশাসন, পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী সহ আমাদের যারা স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ রয়েছেন, আমাদের গ্রাম পুলিশ বৃন্দ রয়েছেন, আমরা সবাই একসাথে কাজ করছি এবং মানুষকে ঘরে রাখার জন্য উদ্বুদ্ধকরণ সহ যেখানে যেখানে আইনের প্রয়োগ করা প্রয়োজন সেটি আমরা করছি। আমাদের এখনো যাতে মানুষজন ঘরে থাকে সেই জন্য আমাদের যে আইন শৃঙ্খলা জড়িত যে কার্যক্রম সেই কার্যক্রমটি অব্যাহত রয়েছে। আমরা নিজেরাও খেয়াল করেছি, বিশেষ করে রমজান শুরু হওয়ার পর থেকে আসলে মানুষের জরুরি প্রয়োজনটা অনেক বেশি বেড়ে গিয়েছে এবং প্রথম দিকে কিছু রোজার কারণে মানুষের রোজার কেনাকাটা বা অন্যান্য জরুরি প্রয়োজনে অনেক মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে। আমরা আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, বাংলাদেশ সেনাবাহিনীর যে তৎপরতা এবং আমাদের উপজেলা প্রশাসনের যে তৎপরতা, সেই তৎপরতা আমরা বৃদ্ধি করব যাতে মানুষ ঘরে থাকে। সেই বিষয়ে আমরা নিশ্চিত করার জন্য আমরা আমাদের যে তৎপরতা আরো জোরদার করব। আপনারা ইতিমধ্যে 6 জন উখিয়াতে করোনা পজিটিভ পাওয়া গেছে। আপনারা চেষ্টা করা যাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনীর চেষ্টা করা যাচ্ছে উখিয়ার মানুষকে ঘরে রাখার জন্য। 6 জন যে পজিটিভ পাওয়া গেছে তাদের ব্যাপারে আপনারা কি পদক্ষেপ নিয়ে আশেপাশে ভালোগুলিকে লকডাউন করা হয়েছে কিনা? উখিয়াতে আমরা এই পর্যন্ত 6 জন ব্যক্তি করোনা পজিটিভ পেয়েছি প্রথম পরীক্ষাতে এবং এই করোনা পজিটিভ প্রাপ্ত ব্যক্তিদেরকে রামুতে যে নির্ধারিত যে আইসোলেশন সেন্টার, সেই আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে তাদের চিকিৎসা চলছে। এটি ছাড়াও ওই 6 জনের পরিবারের যারা সদস্য, সেই সদস্যদেরকেও আমরা করোনা ভাইরাস পরীক্ষা করেছি এবং এই 6 জন ব্যক্তি যেখানে থাকতেন তার যে পরিবার এবং তাদের সাথে তাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের ঘর বাড়ি সমূহ লকডাউন করা হয়েছে এবং তাদেরকেও কমপক্ষে 14 দিন যাতে ঘর থেকে বের না হয় সেই বিষয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে। এখানে একটা জিনিস আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করব যে 14 দিন যেটা কোয়ারেন্টাইনের কথা বলা হয়েছে, আপনারা 14 দিন অনেকে মানতেছে না। আমাদের কাছে অভিযোগ আসে অনেকে কোয়ারেন্টাইন মানতেছে না। তাদের ব্যাপারে প্রশাসনিক কোনো পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা? আসলে আমাদের এই কোয়ারেন্টাইনটি বাস্তবায়ন করার জন্য আমাদের ওয়ার্ড পর্যায়ে কমিটি রয়েছে, ইউনিয়ন পর্যায়ে কমিটি রয়েছে, উপজেলা পর্যায়ে কমিটি রয়েছে। আমরা যখনই কোনো ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার প্রয়োজন হয় আমরা স্থানীয় ওয়ার্ডে ইউপি সদস্য এবং গ্রাম পুলিশের মাধ্যমে এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ সচিব সহ গ্রাম পুলিশদের মাধ্যমে কিন্তু আমরা সেই কোয়ারেন্টাইনটি নিশ্চিত করার চেষ্টা করি। তারপরেও যদি কোনো ব্যক্তি আমাদের সরকারি যে আদেশ, কোয়ারেন্টাইনের যে আদেশ, সেই আদেশ অমান্য করে যদি কোনো কার্যক্রম গ্রহণ করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে যে আমাদের যে আইনগত যে ব্যবস্থা সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনারা ইতিমধ্যে দেখেছেন কিছু ব্যক্তি আমাদের কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করেছে। এর মধ্যে কিছু এনজিও কর্মী রয়েছে, কিছু ব্যক্তি কোয়ারেন্টাইনের আদেশ অমান্য করে বিভিন্ন নির্মাণ কাজ করেছেন এবং এর মাধ্যমে সংক্রামক ব্যাধির যে আইন রয়েছে সেই আইন ভঙ্গ হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যে মোবাইল কোর্টের মাধ্যমে ব্যবস্থা নিয়েছি এবং আমাদের এই ব্যবস্থা নেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা যখনই কোনো ব্যক্তি সরকারি আদেশ অমান্য করে কোয়ারেন্টাইনের বিধি ভঙ্গ করে কোনো কাজ করবে বা কোয়ারেন্টাইন থাকবে না তার বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নেব। সম্প্রতি ফালাঙ্কাল ইউনিয়নের একটি দোকান থেকে আপনি কিছু চাল উদ্ধার করেছেন, এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক কথাবার্তা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনিক বক্তব্যটা ক্লিয়ার হওয়া দরকার। এটি ব্যাপারে প্রশাসনিক বক্তব্য হচ্ছে আমি ফালাঙ্কালি একটি এনজিও সরকারি আদেশ নির্দেশনা অমান্য করে তারা তাদের কার্যক্রম পরিচালনা করছিল, সেটির ব্যাপারে আমি ব্যবস্থা নেওয়ার জন্য আমি ফালাঙ্কালি ইউনিয়ন গিয়েছিলাম। আমি যাওয়ার পর যখন আমি কার্যক্রম শেষ করে যখন চলে আসি তখনই আমরা একটা গোপন একটা সংবাদ পাই যে একটি জায়গাতে কিছু সরকারি চাল মজুদ করা হয়েছে এবং সেই মজুদকৃত চাল উদ্ধারের জন্য সঙ্গে সঙ্গে আমি সেখানে যাই। সেখানে গিয়ে আমার পালনখালী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত যিনি ট্যাগ অফিসার তিনি ছিলেন, আমাদের খাদ্য গুদামের ওসিআরএসডি সাহেব ছিলেন এবং উখিয়া থানা পুলিশ সেখানে ছিলেন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি সদস্যরা তারা সবাই সেখানে ছিলেন। সবার উপস্থিতিতে একটি ফার্নিচারের দোকান থেকে একটু ভিতরের দিকে করে
লুকায়িত অবস্থায় আমরা 30 কেজি করে 22 বস্তা চাল আমরা উদ্ধার করি। মোট 660 কেজি চাল আমরা উদ্ধার করি এবং উদ্ধার করার পরপরই আমরা এই আমাদের যিনি দায়িত্বরত যিনি ট্যাগ অফিসার তিনি বাদী হয়ে উখিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করেছেন। এটি মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। তদন্ত করেই আমরা প্রকৃতপক্ষে যারা দোষী বা যারা অপরাধী তাদের বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এখানে আসলে কোনো ধরনের সন্দেহ বা কোনো ধরনের অন্য কোনো ব্যাপারে কোনো চিন্তা করার কোনো অবকাশ নেই। উপজেলা প্রশাসন জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি যে ত্রাণ সে ত্রাণটি সুষ্ঠুভাবে বন্টনের জন্য সবসময় কাজ করছে। একইভাবে যদি কেউ সরকারি কোনো ত্রাণ নিয়ে কোনো অনিয়ম করে তাদের বিরুদ্ধে সব ধরনের ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সবসময় প্রস্তুত রয়েছে। আপনি দেখেছেন ইতিমধ্যে রত্নাপালং থেকে আমরা কিছু চাল উদ্ধার করেছিলাম, তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। সর্বশেষ যেটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনার লকডাউনের কারণে মানুষ কষ্টে আছে, তার উপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সামনে ঈদ এবং রমজানকে কেন্দ্র করে কিছু সিন্ডিকেট এবং বাজারের দ্রব্যমূল্যগুলো বেড়ে গেছে। এ ব্যাপারে আপনার দৃষ্টিতে এরকম হচ্ছে কিনা? আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উখিয়া উপজেলার প্রত্যেকটি বাজার আমরা নিয়মিত মনিটরিং করছি। যখন রোজা শুরু হয় প্রথম রোজাতেই কিন্তু আমরা একযোগে উখিয়া উপজেলার প্রায় প্রত্যেকটি বাজারে আমরা মোবাইল কোড পরিচালনা করেছি। এটি ছাড়াও প্রত্যেক দিন আমাদের প্রতিদিনে কোনো না কোনো বাজারে আমরা কিন্তু আমাদের যে নিয়মিত যে অভিযান মোবাইল কোড সেটি আমরা পরিচালনা করছি। তারপরও যদি কোনো স্পেসিফিক কোনো তথ্য থাকে, কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান বাজারের কোনো পণ্যের অতিরিক্ত মূল্য নিচ্ছে, তার বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আমাদের নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে বাজার মনিটরিং করা, মোবাইল কোড পরিচালনা করা, সেটি আমরা নিয়মিত পরিচালনা করছি। ধন্যবাদ আপনাকে ইউএনটিভিকে সময় দেওয়ার জন্য। ইউএনটিভিকেও ধন্যবাদ। আমি ইউএনটিভির সুন্দর ভবিষ্যৎ কামনা করছি এবং আশা করছি ইউএনটিভি সবসময় সরকারের গঠনমূলক সমালোচনা করবে এবং আমাদের সরকারের যে উন্নয়ন কর্মকাণ্ড সেই উন্নয়ন কর্মকাণ্ড একজন সহযোগী হিসেবে সবসময় আমাদের পাশে থাকবে।